আসসালামু আলাইকুম। আজকের সাদাকাওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের প্রিয় নবীজির প্রতি আমরা আমাদের দরুদ এবং সালাম প্রেরণ করছি। যদি আপনাদের একটা প্রশ্ন করি যে আপনারা কি চান যে স্রষ্টার রহমতের হাত আপনাদের মাথার উপরে থাকুক, এটার যদি জবাব জিজ্ঞেস করি তো উত্তরে কি বলবেন? হ্যাঁ না না? তো এটা পাওয়ার জন্যে অনেক পথ আছে। তো দুটো জিনিসের মিশ্রণ যদি আমরা ঘটাতে পারি, সবসময় আল্লাহর সালামত মানে নিরাপত্তা হাত আপনার মাথার উপরে থাকবে। একটা খুব সহজ, সেটা হচ্ছে ছোট বড় নির্বিশেষে সবাইকে আগে সালাম দেওয়া। আপনাকে সালাম দেওয়ার আগে যাতে আপনি তাদেরকে আসসালামু আলাইকুম যাতে বলতে পারেন, এই প্র্যাকটিসটা আমরা সবসময় করব, যে সবাইকে আগে সালাম দেবো আসসালামু আলাইকুম, একদম ভালোভাবে সবাইকে আগে আমরা সালাম দেবো আসসালামু আলাইকুম। আর এর সাথে আরেকটি কাজ যোগ করতে হবে, সেটা হচ্ছে এতিম অসহায়ের মাথার উপরে আপনার হাত রাখতে হবে। মাথার উপরে হাত রাখার দয়া করা কিন্তু এক জিনিস নয়। মাথার উপরে হাত রাখা মানে হচ্ছে অভিভাবকত্ব। মা বাবা কি করেন? সন্তানের মাথার উপরে হাত রাখেন কি রাখেন না বলেন? মা বাবা যেরকম সন্তানের মাথার উপরে হাত রাখেন, এতিম অসহায়ের মাথার উপরে সেইভাবে আপনার হাতটা রাখতে হবে। সবসময় যে অর্থ দিয়ে আপনি নাও থাকতে পারেন, মন দিয়ে, দোয়া দিয়ে, শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, মেহনত দিয়ে তার মাথার উপরে হাত রাখতে হবে। এই দুটো কাজ যদি আপনি করেন তো আল্লাহর রহমতের হাত সবসময় আপনার মাথার উপরে থাকবে। এতিমের মাথার উপরে হাত রাখাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ কোরআন এতিমের প্রতি, অসহায়ের প্রতি সম্মানজনক আচরণ না করাটাকে অভাব, দুর্গতি, রিজিক সংকুচিত হওয়ার, বালা মুসিবত সব কিছুর অন্যতম কারক হিসেবে বর্ণিত হয়েছে। কোরআন শরীফে 22টি আয়াতে 23 বার এতিমের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এবং যত জায়গায় অসহায়, অভাবী এদের কথা উল্লেখ করা হয়েছে, তার আগে এতিমের কথা উল্লেখ করা হয়েছে। আসলে আমরা এতিম বলতে যা বুঝি, কোরআন কিন্তু এতিম বলতে তা বোঝায় না। বাংলাতে এতিম শব্দটি আরবি ইয়াতিম শব্দ থেকে এসছে। এবং ইয়াতিম শব্দের ভাষাগত ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা রাগিব ইস্পাহানি হচ্ছেন পৃথিবীর যত তফসিরকার রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ তফসিরকারকদের একজন। তিনি কোরআনে এতিম শব্দটি প্রয়োগের ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে এতিম হলো সেই অনন্য মূল্যবান রত্ন যা তার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ এতিম মানে হচ্ছে একটা অনন্য সত্তা, ইউনিক সত্তা, একটা রত্ন যা তার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মূল্যবান মুক্ত যাতে অযত্ন অবহেলায় হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করা হচ্ছে বাকিদের যৌথ সামাজিক দায়িত্ব। মানে এটাকে বলতে পারেন যে একরকম ফরজে কিফায়া,
যদি সমাজের কিছু মানুষ এই দায়িত্ব পালন করে, পুরো সমাজ এই পাপ থেকে মুক্তি পাবে। আর যদি কিছু মানুষ এই দায়িত্ব পালন না করে সমাজের, তাহলে সমাজের সবাই, সেই মানুষগুলো সহ, ভালো মানুষ যাদেরকে বলি সেই মানুষগুলো সহ সবাই এটার জন্য দোষী হবে। তো আমরা ইয়েতিম যে মূল্যবান রত্ন আর কি, তারা যে অনন্য সত্তা, তারা যে বিকশিত হয়ে অনেক কল্যাণ করতে পারে সমাজের মানুষের, এটা বুঝবো কী করে। আপনি দেখেন ইতিহাসের সবচেয়ে মহৎ মানুষ, সবচেয়ে সফল মানুষ এবং যাকে মানব শ্রেষ্ঠ বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এতিম ছিলেন। এবং তার যে বাণী, হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যারা হাদিস বেত্তা, আবু হুরায়রা, তিনি এতিম ছিলেন। আনাস ইবনে মালিক, তিনি এতিম ছিলেন। এবং হাদিস শাস্ত্রের যিনি সবচেয়ে বড় সংরক্ষক হাদিস বিজ্ঞানের, হাদিসের, ইমাম বুখারী এতিম ছিলেন। ইমাম গজ্জালি এতিম ছিলেন। সুফিয়ান সাউরি, জালালউদ্দিন সুয়ুতি এবং এই যুগের একজন বড় ফিকহি আল্লামা ইউসুফ আল কারজাভি এতিম ছিলেন। বলেন যে শুধু আলেমরা এতিম ছিলেন, আল্লামারা এতিম ছিলেন, কবি সাহিত্যিক তারাও এতিম ছিলেন। ওমর খৈয়াম এতিম ছিলেন। শেখ সাদি, হাফিজ সিরাজি, ফরিদউদ্দিন আত্তার, এরা এতিম ছিলেন। এবং যত বুজুর্গদের মধ্যে জুনায়েদ বাগদাদি, রাবিয়া বসরি, এরা এতিম ছিলেন। বিজ্ঞানীদের মধ্যে নাসিরউদ্দিন তুসি, ফখরুদ্দিন রাজি, আল বিরুনি, ইবনে খালদুন, এরা এতিম ছিলেন। ইউরোপে দর্শনের যে সবচেয়ে বড় দিকপাল অ্যারিস্টটল, তিনি এতিম ছিলেন। বিজ্ঞানের দিকপাল আইজাক নিউটন, তিনি এতিম ছিলেন। ফ্রেডরিক নিটশে, জার্মান দার্শনিক, তিনি এতিম ছিলেন। লিও টলস্টয়, পৃথিবীর সবচেয়ে বড় কথাশিল্পী, তিনি এতিম ছিলেন। পুঁজিবাদের যিনি জনক বলা হয় অ্যাডাম স্মিথ, তিনি এতিম ছিলেন। এবং গত শতাব্দীর একজন খুব বড় মুক্তি সংগ্রামী নেলসন ম্যান্ডেলা, তিনি এতিম ছিলেন। অতএব এতিম রত্নদের তালিকা কিন্তু অনেক বড়, যারা যে কোনোভাবে হোক সামাজিক সহযোগিতা পেয়েছেন, সম্মান পেয়েছেন, সামাজিক আশ্রয় পেয়েছেন, তারা তাদের মেধাকে মুক্তোর মতন, হীরার মতন, নক্ষত্রের মতন তারা জ্বলজ্বল করছেন ইতিহাসে। তাদের এতিম কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়। এতিম অসহায়ের লালন কিভাবে হওয়া উচিত, এটা কিন্তু আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলে দিয়েছেন যে কীভাবে হওয়া উচিত। সূরা দোহা 6 থেকে 8 আয়াত। তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি, তারপর তোমাকে আশ্রয় দান করেননি? পথহারা অবস্থা থেকে তিনি কি তোমাকে সত্য পথের সন্ধান দেননি? নিঃস্ব অবস্থা থেকে তিনি কি তোমাকে অভাবমুক্ত করেননি? তার মানেটা কি? এ থেকে পরিষ্কার বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে সবসময় কার হাত ছিল? আল্লাহর হাত ছিল। তিনি তাকে লালন করেছেন কিভাবে? আশ্রয় দান করে, সত্য পথে জ্ঞানের সন্ধান দিয়ে এবং নিঃস্ব অবস্থা থেকে অভাবমুক্ত করে। নবীজির জীবন যদি দেখি তাহলে আমরা দেখব যে তিনি এই কাজেরই প্রতিফলন ঘটিয়েছেন। তিনিও সবসময় এতিমের, অসহায়ের দায়িত্ব নিয়েছেন। উহুদের যুদ্ধে বশির ইবনে আকরাবা, তার বাবা শহীদ হন। বশির ইবনে আকরাবা তখন খুব ছোট আর কি। স্বাভাবিকভাবে দুঃখ তো আছে। ঈদের দিন সে বসে বসে কাঁদছিল। তো নবীজি ওই পথেই যাচ্ছিলেন, তাকে দেখলেন, কাছে গেলেন, মাথায় হাত বুলালেন।
তার সাথে কথা বলে তার দুঃখের কারণ শুনলেন যে তার বাবা ওদের যুদ্ধে শহীদ হয়েছে। তিনি তো বলতে পারতেন যে ঠিক আছে চলো, মানে তোমাকে আজকে মানে এটা ফিরনি খাওয়াবো, এটা খাওয়াবো, সেটা খাওয়াবো, এই খাইয়ে তাকে বিদায় করে দিতে পারতেন। তিনি তাকে কি বলেছিলেন যে আমি যদি তোমার বাবা হই এবং আয়েশা যদি তোমার মা হন তাহলে কি তুমি খুশি হবে? বালক আনন্দে নেচে উঠল আর কি, এবং নবীজি তার দায়িত্ব গ্রহণ করলেন। নবীজি সান্ত্বনা দিয়ে ছেড়ে দেন নাই, তার দায়িত্ব গ্রহণ করেছেন। শিশুটির জীবন পাল্টে গেল এবং শিশুটি আলোকিত মানুষ হলো। আসলে যদি আমরা দেখি যে নবীজি যেভাবে এতিম অসহায়দের দায়িত্ব নিয়েছেন, নবীজির অনুসারী হিসেবে আমরাও সমাজের এই ফরজে কিফায়া, যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করছি এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে ফাউন্ডেশন এই লামাতে যখন এসছে তখন এই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সংঘবদ্ধভাবে পালন করার সুযোগ পেয়েছে। এবং প্রথম সুযোগেই আমরা কি করেছি? এতিম অসহায়ের মাথার উপরে হাত রেখেছি, অভিভাবকত্ব গ্রহণ করেছি, তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, অর্থাৎ আশ্রয় দেওয়া। আল্লাহ তাআলা কি বলেছে? আমি কি তোমাকে আশ্রয় দেইনি? আশ্রয় দিয়েছি। তারপরে কি করেছেন? পথহারা অবস্থা থেকে পথের সন্ধান, তার মানে কি তাকে সত্য জ্ঞান দান করেছেন। কোয়ান্টাম কি করছে? কসমে স্কুল, মাদ্রাসা এর মাধ্যমে এই সত্য জ্ঞানের আলোয় আলোকিত করার চেষ্টা করছে এবং তাদের নিঃস্ব অবস্থা থেকে তাদেরকে পূর্ণতার পথে, তাদেরকে অভাবমুক্ত করছে। তাদের স্কুল, কলেজ এবং তারপরে বিশ্ববিদ্যালয়, প্রায় 350 ছাত্রছাত্রী এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে, কেউ স্কুলের শিক্ষক হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছেন, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন, কেউ সরকারি কর্মকর্তা হচ্ছেন এবং কেউ কেউ অর্গানিয়ারও হচ্ছেন। এবং এরা একটা সময় আসবে এখান থেকে দেশকে শুধু না আন্তর্জাতিক ক্ষেত্রে তারা মুক্তর মতন জল করবে আর কি। এবং এই কাজগুলো সম্ভব হয়েছে ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় এতিম অসহায়ের দায়িত্ব নেয়ার ফলে। যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর যারা এখনও দায়িত্ব নেননি তাদেরও দায়িত্ব নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে, কারণ এই 3500ই শুধু এতিম অসহায় না। আমরা চাই যে আমাদের দেশের যত এতিম অসহায় আছে, অনেকের বাবা মা আছেন অসহায়, অক্ষম, তারাও কিন্তু আমাদের এই অভিভাবকত্বের হকদার। তো আপনারা যে কেউ 11,500 টাকা দিয়ে একজন এতিম অসহায়ের অভিভাবকত্বের দায়িত্ব নিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে না আমি আংশিক নিতে পারি, তাহলে 5,000 টাকা দিয়ে শিক্ষা, প্রতি মাসে শিক্ষা বাবদ যে খরচ, যে একজন অসহায়ের শিক্ষা বাবদ এই খরচটা আমি দেবো। কেউ 3 বেলার খাবার 4,000 টাকা, এই 4,000 টাকা দিয়ে খাবারের দায়িত্ব নিতে পারেন। বলে যে না আমার সামর্থ্য আরও কম, প্রতিদিন একটা ডিমের দায়িত্ব আমি নেব, 450 টাকা দিয়ে নিতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমার সামর্থ্য আরও কম, সামর্থ্য যখন দেবে পুরো দায়িত্ব নেব, এখন 1 গ্লাস দুধ 300 টাকা, এই 300 টাকা দিয়ে আমি দায়িত্ব নিতে পারি, আপনি নেবেন। অর্থাৎ যার যার সামর্থ্য অনুসারে, সক্ষমতা অনুসারে দায়িত্ব নেবেন। এবং এমন হতে পারে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মিলে পুরো একজনের দায়িত্ব নিতে পারেন, যে 4-5জন মিলে একজনের দায়িত্ব নিতে পারেন। অর্থাৎ যার যেভাবে সম্ভব, যার যেভাবে যিনি পারেন সেইভাবে তিনি দায়িত্ব নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব
বিখ্যাত হাদিস আছে, বুখারী এবং মুসলিম শরীফে গ্রন্থিত, সাহল ইবনে সাদ বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং একজন এতিমের দায়িত্ব গ্রহণকারী আমরা একসাথে জান্নাতে প্রবেশ করব। এবং তিনি তর্জনী এবং মধ্যমা একসাথে তুলে দেখিয়ে বললেন, এই দুই আঙ্গুলের মতো জান্নাতে আমরা একসাথে থাকব। তো এই জন্য বুজুর্গরা বলেন এটা হচ্ছে জান্নাতে নবীজির পাশাপাশি থাকার, নবীজির মহল্লায় থাকার সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে নিশ্চিত পথ। তাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবী প্রেমের প্রকাশ হিসেবে আমরা যারা এখনও এই দায়িত্ব, এই অভিভাবকত্ব গ্রহণ করা হয় নাই নানান কারণে, আমরা দেরি না করে এই দায়িত্ব আমরা গ্রহণ করব। এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা হোক এবং এর মধ্য দিয়ে নবী প্রেমের প্রকাশ ঘটুক আমাদের জীবনে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নবীর প্রতি আমাদের সালাম প্রেরণ করে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।